প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন, আপনারা সবাই ভালো আছেন। আজকের এই আলোচনায় আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভুগছেন তাদেরকে মনোবৈজ্ঞানিকভাবে কীভাবে সহযোগিতা করা যায়। বিশেষ করে যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন, যারা এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করেন, তারা মনোবৈজ্ঞানিক যেসব চিকিৎসা কৌশল আছে সেগুলো কিভাবে এই সমস্যা আক্রান্ত ব্যক্তির এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কিংবা এই সমস্যাগুলো লাঘব করার জন্য যে কৌশলগুলোর কথা তারা বলে থাকেন এবং তারা তাদের চিকিৎসা সহায়তা প্রদানকালীন সময়ে যে কৌশলগুলো তারা সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য প্রয়োগ করে থাকেন, সে বিষয় সম্পর্কে আজকে একটু আলোচনা করতে চাই। আলোচনার পূর্বে আমার এই কথাটুকু বলা হয়তো অপ্রাসঙ্গিক হবে না। আমি যেটুকু আলোচনা করি তা সমস্যা আক্রান্ত ব্যক্তির বোঝা, সমস্যা সমাধান কিংবা সহযোগিতার ক্ষেত্রে খুবই যৎসামান্য এবং অপর্যাপ্ত। কারণ আমি কথাটুকু বরাবরই বলতে চাই, যিনি এই মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের, বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, মানসিক সমস্যা নিয়ে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করে আমাদের মধ্যে যেসব ব্যক্তি সহযোগিতার জন্য তাদের কাছে যান, তাদের সহযোগিতা করার চেষ্টা করেন। আর সহযোগিতা করার ক্ষেত্রে যিনি সহযোগিতা প্রদান করেন উনি সমস্যা আক্রান্ত ব্যক্তির জন্য কোন কৌশলটি কার্যকরী এবং প্রযোজ্য হবে সেই বিষয়গুলো বিবেচনা, মূল্যায়ন এবং ওনার পেশাগত অভিজ্ঞতার আলোকে নির্ধারণ করেন এবং যিনি সেবা গ্রহণ করতে যান তাকে সহযোগিতা করার চেষ্টা করেন। আমার আলোচনা করার লক্ষ্যই হলো মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি যে কার্যকরী, বিশেষ করে এই চিকিৎসা পদ্ধতি যারা প্রদান করে থাকেন তারা যে বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষিত এবং পেশাগতভাবে দক্ষতা অর্জন করেন সেই বিষয় সম্পর্কে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা যারা সেবা গ্রহণ করতে চাই কিংবা সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য নিজেদের একটু জ্ঞান এবং ধারণা পাওয়ার লক্ষ্যেই আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে
আমার নিজস্ব তাগিদ, আগ্রহ এবং ইচ্ছা থেকেই আপনাদের সাথে শেয়ার করার উদ্যোগ নিয়েছি। আমার এই উপস্থাপনা, আমার এই আলোচনা আমি যেটুকু তুলে ধরি তা যে সামগ্রিকভাবে উপস্থাপনা নয় এবং অনেক কিছুই এই ক্ষুদ্র পরিসরে তুলে ধরা সম্ভব হয় না। তাছাড়া আমার নিজস্ব সীমাবদ্ধতাকেও আমি স্মরণে রেখেই আপনাদের সামনে উপস্থিত হই এবং আমি যেটুকু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং যতটুকু তুলে ধরা সম্ভব আমি মনে করি আমার বিবেচনা থেকেই কিন্তু আমি আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার ইচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছি। আমার সীমাবদ্ধতা, অক্ষমতার দায় স্বীকার করে নিয়েই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থিত হই। তাই আমার ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যেটুকুই তুলে ধরার চেষ্টা করি সেখান থেকে বিন্দু পরিমাণেও যদি কারো প্রয়োজনে লাগে, বিশেষ করে সমস্যায় আক্রান্ত অর্থাৎ মানসিক সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার মানসিকতা সৃষ্টি এবং দায়িত্ববোধ জাগানোর লক্ষ্য নিয়ে কিন্তু আমি আমার চেষ্টা এবং আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করে যাচ্ছি। আমার বিশ্বাস এই বিষয়গুলো নিয়ে আরও যারা ভালো জানেন, আরও যথাযথভাবে আপনাদের সামনে তুলে ধরার সক্ষমতা যাদের আছে তারা অবশ্যই এই বিষয়গুলো তুলে ধরবেন এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে এবং মানসিক সমস্যা সম্পর্কে আমরা যত বেশি সচেতন এবং দায়িত্ব পালনে আমরা দৃঢ় মানসিকতার পোষণ করব, ততই এই মানসিক সংকটের জায়গাটাকে আমরা নিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ব্যাপক এবং বিস্তৃত পরিসরে ভূমিকা রাখতে সক্ষম হব। তাই আমি আমার ইচ্ছে এবং চেষ্টা আপনাদের কাছে তুলে ধরি। ভিউয়ার্স, আজকে আমি শুরুতেই বলেছি আলোচনা করার জন্য বেছে নিয়েছি অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভোগেন তাদের সহযোগিতা করার জন্য মনোবৈজ্ঞানিক যে কৌশলগুলো সহায়তা নেওয়া হয় সে বিষয়ে আলোচনা করব। আর আলোচনার শুরুতেই আমি এভাবে শুরু করতে চাই, হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর অ্যাভয়েডেন্ট personality disorder? Treatment for avoidant personality disorder primarily involves psychological therapy. অর্থাৎ এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের প্রাথমিক চিকিৎসা হিসেবেই কিন্তু সাইকোথেরাপিকে বেছে নেওয়া হয়। সাসেস আমরা যেমন বলতে পারি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যাকে আমরা সংক্ষেপে সিবিটি বলি, অ্যান্ড সাইকোডাইনামিক থেরাপি হুইচ হেল্পস অ্যাড্রেস এই কৌশলগুলো যে জায়গায় সহযোগিতা করে বা ব্যক্তিকে সমস্যা শনাক্তকরণের ক্ষেত্রে সহযোগিতা করে নেগেটিভ থটস অ্যান্ড বিল্ড সোশ্যাল স্কিলস। আমরা জানি অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন
তারা সামাজিক পরিবেশে অত্যন্ত উদ্বিগ্ন থাকেন, নিজেদেরকে সঠিক এবং যথাযথভাবে তুলে ধরার অক্ষমতার জায়গাটাকে প্রাধান্য দিয়ে তারা সামাজিক পরিবেশ এবং প্রয়োজনীয় অনেক জায়গা থেকেই নিজেদেরকে গুটিয়ে রাখেন। তাই এই সাইকোথেরাপিস্ট কিংবা মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন, তারা মনোবৈজ্ঞানিক যে কৌশলগুলো সহায়তা নিয়ে থাকেন, তার মূল লক্ষ্যই হলো যে জায়গাটায় সহযোগিতা করা, তা হলো ব্যক্তির সমস্যাগুলোকে শনাক্তকরণ, অ্যাড্রেস করা, বিশেষ করে নেগেটিভ থটস, নেতিবাচক চিন্তাসমূহ, অ্যান্ড বিল্ড সোশ্যাল স্কিলস, সামাজিক দক্ষতার জায়গাগুলোকে বৃদ্ধি করা কিংবা জাগ্রত করা। তবে মনে রাখতে হবে, এই সমস্যা আক্রান্ত ব্যক্তি কারো ওষুধের দরকার হতে পারে। বিশেষ করে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির মধ্যে যদি অন্যান্য মানসিক রোগের উপসর্গ যদি বিদ্যমান থাকে, তাহলে ওইসব মানসিক সমস্যার উপসর্গ লাঘব কিংবা কমিয়ে আনার জন্য কারো ক্ষেত্রে ঔষধের প্রয়োজন হয়। আর ঔষধের প্রয়োজন যখনই হয়, তখনই আমরা মনোরোগ বিশেষজ্ঞগণের শরণাপন্ন হই এবং তাদের সহযোগিতা চাই। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ মেডিকেশনস ক্যান অলসো বি ইউজড টু ম্যানেজ co-occurring conditions like depression and anxiety. এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের কারো ক্ষেত্রে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি রোগের উপসর্গও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই জন্য তাদের ঔষধের দরকার হয়। আমরা এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভোগে, তাদের ক্ষেত্রে আরও কিছু নির্দিষ্ট কৌশলের কথা আমরা এখানে কিন্তু আলোচনা করতে পারি। যেমন স্পেসিফিক থেরাপিউটিক টেকনিক্স ইনক্লুড, আমরা যেগুলো এখানে সংযুক্ত করি, এক্সপোজার টু ফিয়ার্ড সিচুয়েশনস, সমস্যা আক্রান্ত ব্যক্তি যিনি যে সমস্ত পরিস্থিতিগুলো, পরিবেশকে ভয় পান, সেই ভয়মূলক ঘটনা বলি, পরিবেশ বলি, পরিস্থিতি বলি, সেগুলোর মুখোমুখি করানো হয় বা তাদের সামনে তুলে ধরা হয়, ব্যক্তি যাতে এই ভয় কাটিয়ে উঠতে সক্ষম হন। স্কিলস ট্রেনিং ফর সোশ্যাল ইন্টারেকশনস, অর্থাৎ ব্যক্তি সামাজিক পরিবেশে যাতে যথাযথভাবে উনি ওনার কথোপকথনের জায়গাটা, অর্থাৎ ইন্টারেকশনের জায়গাটা যাতে সঠিক এবং যথাযথভাবে করতে সক্ষম হন, সেই দক্ষতার জায়গাটাই কিন্তু তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এবং চ্যালেঞ্জিং সেলফ ডিফিটেড বিলিভস টু ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড রিডিউস অ্যাভয়েডেন্স বিহেভিয়ার্স, অর্থাৎ যে প্রতিবন্ধকতাগুলো ব্যক্তিকে তার মানসম্মত জীবন এই জায়গাটাকে থামিয়ে দেয়, সেই জায়গাটাকে উন্নত করার জন্য, এবং যে জায়গাগুলো বা যে আচরণগুলো উনি এড়িয়ে চলেন, সেই জায়গাগুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা বা মাত্রা যাতে কমিয়ে আসে, তার নিজের সম্পর্কে যে ধারণা, অর্থাৎ সেলফ ডিফিটিং বিহেভিয়ার, নিজেকে অক্ষম, নিজেকে দুর্বল যে ভাবার যে একটা বিশ্বাস নিয়ে ব্যক্তি এই সমস্যায় পতিত হন কিংবা সমস্যার মধ্যে দিয়ে যান, সেই জায়গাগুলো যাতে উন্নত করতে পারেন এবং একটি মানসম্মত জীবন নিশ্চিত হয়, এবং ব্যক্তি যে বিষয়গুলো এড়িয়ে যান, যে আচরণগুলো এড়িয়ে যান, সেই আচরণগুলো এড়িয়ে যাওয়ার মাত্রা যাতে কমে আসে, এই জায়গাটায় তাদেরকে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এটুকু হলো মূল কথা
এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের চিকিৎসার ক্ষেত্রে। ভিউয়ার্স, আমরা এবার একটু আলোচনা করি মানসিক স্বাস্থ্যকর্মীরা যেসব সাইকোথেরাপি অ্যাপ্রোচ এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য প্রয়োগ করেন বা সহযোগিতা নিয়ে থাকেন যে সমস্ত থেরাপিউটিক অ্যাপ্রোচের, সে সম্পর্কে একটু ক্ষুদ্র ধারণা আমরা নিই, অল্প বিস্তরে একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রথমেই আমরা বলতে পারি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, দিস থেরাপি focuses on identifying and challenging negative thought patterns and beliefs about oneself and others. অর্থাৎ এই সিবিটি নিয়ে যারা কাজ করেন তারা যে জায়গাটায় মনোযোগ দেন এবং সমস্যা আক্রান্ত ব্যক্তিকে মনোযোগী করে তোলেন তা হলো সমস্যাগুলোকে শনাক্ত করা এবং প্রতিবন্ধকতা জায়গাটা, বিশেষ করে নেগেটিভ থট প্যাটার্নস, নেতিবাচক চিন্তার যে ধরন এবং বিশ্বাস ব্যক্তি যা নিজের এবং অন্যদের সম্পর্কে পোষণ করেন, সেই জায়গাটাই মূলত ফোকাস করা হয়ে থাকে বা মনোযোগ দেওয়া হয়ে থাকে এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে যারা কাজ করেন। ইট ক্যান ইনভলভ আরও কিছু জায়গায় তাদেরকে সংযুক্ত করা বা তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষিত করা হয়, যেমন লার্নিং রিল্যাক্সেশন টেকনিক্স, প্র্যাকটিসিং কনভারসেশন, তাদেরকে অনুশীলন করানো হয় কিভাবে কথা বলতে হয়, কথোপকথনের জায়গাটায় দক্ষতার সহিত স্বাভাবিকভাবে দৃঢ়তার সাথে এই বিষয়গুলো তাদেরকে শেখানো হয় এবং ব্যক্তি যাতে ভীতিমূলক পরিস্থিতি বা সামাজিক পরিস্থিতিতে ব্যক্তি যাতে নিজেকে সক্ষম মনে করেন, স্বাভাবিক মনে করেন, সুস্থ থাকতে পারেন, সেই জন্য তাদেরকে রিল্যাক্সেশন টেকনিক্স এগুলো শেখানো হয় যা ব্যক্তিকে সহযোগিতা করে। অ্যান্ড গ্র্যাজুয়ালি ধাপে ধাপে যে জায়গাগুলোতে এক্সপোজিং তাদের সামনে তুলে ধরা হয় ইন্ডিভিজুয়ালস টু ফিয়ার সোশ্যাল সিচুয়েশনস, ভীতিমূলক সামাজিক যে পরিস্থিতিগুলো আছে বা যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ধাপে ধাপে ব্যক্তির সামনে তুলে ধরা হয় এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি মাধ্যমে। অর্থাৎ যারা এই সিবিটি নিয়ে কাজ করেন মানসিক স্বাস্থ্যকর্মীদের মধ্যে, তারা মূলত এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের এইভাবে সহযোগিতা করার চেষ্টা করে থাকেন। এটুকু হলো মূল কথা। আমরা এবার একটু সাইকোডাইনামিক থেরাপি নিয়ে কথা বলি। সাইকোডাইনামিক থেরাপির ক্ষেত্রে যেভাবে সহযোগিতা করা হয়ে থাকে তা হলো, দিস অ্যাপ্রোচ এক্সপ্লোরস আন্ডারলাইং কনফ্লিক্টস অ্যান্ড আর্লি লাইফ এক্সপিরিয়েন্সেস to help individuals understand how these influence their current behaviors. অর্থাৎ সাইকোডাইনামিক থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা তাদের চিকিৎসা কৌশলের ক্ষেত্রে যে জায়গাটা এক্সপ্লোর করেন তা হলো এই বর্তমান সমস্যার জন্য অতীতের যে সমস্ত দ্বন্দ্বগুলো আছে, সমস্যাগুলো আছে, বিশেষ করে আন্ডারলাইং কনফ্লিক্টস অ্যান্ড আর্লি লাইফ এক্সপিরিয়েন্সেস, অতীতের অভিজ্ঞতা অর্থাৎ শৈশবের শিশুকালের যে সমস্ত অভিজ্ঞতাগুলো, যে দ্বন্দ্বগুলো ব্যক্তির বর্তমান সমস্যার জন্য দায়ী, সেই বিষয়গুলো সম্পর্কে ব্যক্তিকে অবগত করা, অর্থাৎ ব্যক্তির সেই বিষয়গুলো সম্পর্কে পরিচিত করা, ব্যক্তির বোঝার সক্ষমতার জায়গাটাকে উন্নত করা
এবং ব্যক্তির সামনে সেই বিষয়গুলো আক্রান্ত ব্যক্তি যাতে এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারেন সেরকম করে ব্যক্তিকে এই জায়গাগুলো দক্ষ করে তোলার চেষ্টা করা হয়ে থাকে এবং ব্যক্তিকে এই জায়গাটায় উদ্বুদ্ধ করা হয়ে থাকে কিংবা সমস্যা আক্রান্ত ব্যক্তি যাতে বুঝতে সক্ষম হন বর্তমানে ব্যক্তির মধ্যে যে সমস্যাগুলো আছে, বিশেষ করে যে আচরণগুলো ব্যক্তির এই সমস্যার সাথে সম্পর্কিত, এগুলো যে অতীতের দ্বন্দ্ব এবং অভিজ্ঞতারই প্রভাব এবং প্রভাবিত করে থাকে, সেই জায়গাটাই মূলত এক্সপ্লোর করার চেষ্টা করা হয়ে থাকে এবং ব্যক্তিকে সেইভাবে প্রশিক্ষিত এবং ব্যক্তিকে সেই জায়গাটায় দক্ষ করে গড়ে তোলা হয় এই সাইকোডাইনামিক থেরাপির মাধ্যমে। ভিউয়ার্স, এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের কিন্তু কিছু দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ স্কিল ট্রেনিং তাদের দেওয়া হয়ে থাকে এই সমস্যা মোকাবেলা করে কিংবা এই সমস্যা উত্তরণের জন্য ব্যক্তি যেন সক্ষমতার জায়গাটাকে উন্নত করতে পারে এবং ব্যক্তি নিজস্ব স্বকীয়তা এবং ব্যক্তি এই সমস্যা মোকাবেলা করে ব্যক্তি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, সেই জায়গাটায় যাতে ব্যক্তি সক্ষম হন সেই জন্য কিছু স্কিল ট্রেনিংয়ের জন্য তাদের প্রয়োজন হয়। তাই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের কিছু স্কিল ট্রেনিং দিয়ে থাকেন মানসিক স্বাস্থ্যকর্মীরা। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস ইনভলভস, এখানে যে বিষয়গুলো গ্রহণ করা হয় বা বিবেচনা করা হয়, লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং, তাদেরকে শিক্ষা দেওয়া বা প্রশিক্ষণ দেওয়া এবং অনুশীলন করা, স্পেসিফিক বিশেষ কিছু সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, সামাজিক এবং যোগাযোগের দক্ষতা যাতে ব্যক্তির মধ্যে বৃদ্ধি পায় এবং ব্যক্তি যাতে এগুলো শিখতে এবং অনুশীলন করতে পারেন সেই জায়গাটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন বলতে পারি সাকসেস ইনিশিয়েটিং কনভারসেশনস অ্যান্ড ইন্টারেক্টিং ইন পাবলিক, জনসম্মুখে বা মানুষের সামনে তারা যাতে কথা বলতে পারেন, কনভারসেশন করতে পারেন এবং ইন্টারেক্ট করতে পারেন, নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন, এই জায়গাগুলোতেও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ তারা নিজেরাই যেন উদ্যোগ গ্রহণ করেন, অর্থাৎ তারা ইনিশিয়েটিভ রোলটা প্লে করেন, অর্থাৎ তারা নিজেরাই যেন এই জায়গাটায় এগিয়ে আসেন কথোপকথন, কনভারসেশনস এবং ইন্টারেকশনের জন্য পাবলিক প্লেসে। এই স্কিলটা কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এই স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে। টু বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইমপ্রুভ সোশ্যাল ফাংশনিং, তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য বা তাদের মধ্যে যাতে এই দক্ষতাটা আসে, আত্মবিশ্বাস, কনফিডেন্স এবং যে যার উন্নত সোশ্যাল ফাংশনিং, সামাজিক কর্মকাণ্ডের জায়গাটা যাতে তারা উন্নত করতে পারেন, এগিয়ে নিতে পারেন, এই স্কিলগুলো জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভুগছেন তাদের জন্য। তাছাড়া আমরা এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভুগছেন তাদের জন্য মানসিক স্বাস্থ্যকর্মীরা এই স্কিমা থেরাপিও সহযোগিতা নিয়ে থাকেন। স্কিমা থেরাপি মূলত ব্যক্তির শিক্ষা কিংবা চিন্তার পিছনে বা চিন্তার গভীরে যে কারণগুলো আজকের বা বর্তমান এই অবস্থায় ব্যক্তির মধ্যে যে বিশ্বাসের জন্ম নেয়, এই বিশ্বাসের জন্ম নেওয়ার পিছনে ব্যক্তির যে চিন্তার ধরনটি ব্যক্তির মধ্যে বিকাশ লাভ করে সে বিষয় সম্পর্কে কিন্তু এই স্কিমা থেরাপির মাধ্যমে ব্যক্তিকে, অর্থাৎ সমস্যা আক্রান্ত ব্যক্তিকে অবগত করা
তাদেরকে এই জায়গাটায় ব্যক্তি যাতে বুঝতে সক্ষম হন এবং সমস্যা সমাধানে ব্যক্তি যাতে যথাযথ ভূমিকা রাখতে পারেন, সেই জায়গাটায় এই স্কিমা থেরাপিও এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তির জন্য একটি কার্যকরী মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ অর্থাৎ একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি হেল্পস সহযোগিতা টু আইডেন্টিফাই শনাক্ত করতে অ্যান্ড হিল যে জায়গাটা তারা হিল করতে বা ব্যক্তি যাতে সমস্যাটা সমাধান করার জন্য যে যোগ্যতা দক্ষতা সমস্যা থেকে বের হয়ে আসার জন্য ব্যক্তির যে কর্মকৌশলগুলো জানা দরকার, প্রয়োগ করা দরকার, ব্যক্তিকে যে দক্ষতাগুলো অর্জন করা দরকার এবং ব্যক্তির সমস্যা সমাধানের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই জায়গাগুলো সম্পর্কে ব্যক্তিকে যোগ্য করে গড়ে তোলা। অর্থাৎ এই সমস্যার জায়গাটা যাতে হিল হয়, পরিবর্তন হয় এবং যথাযথ ব্যক্তি যাতে ইনসাইট খুঁজে পান সেই জায়গাটা সহযোগিতা করাই থাকে। হিল ডিপলি রুটেড প্যাটার্নস অফ থিঙ্কিং স্কিমাস দ্যাট ডেভেলপড ইন আর্লি লাইফ। প্রাথমিক পর্যায়ে ব্যক্তির জীবনে যে সমস্ত চিন্তাগুলো অর্থাৎ ব্যক্তির মধ্যে গভীরভাবে গেঁথে আছে সেই চিন্তাগুলো ব্যক্তি যাতে বুঝতে পারেন, হিল করতে পারে সেই জায়গাটায় এই স্কিমা থেরাপি কিন্তু সহযোগিতা করে থাকে। যেমন সাসেস ফিলিংস অফ আনওয়ার্দিনেস, যে অনুভূতিটা কাজ করে ব্যক্তির মধ্যে নিজেকে খুব দুর্বল, অক্ষম, সক্ষমতার অভাব, ব্যক্তি অযোগ্য, এই সমস্ত যত নেগেটিভ চিন্তা আছে অর্থাৎ নিজেকে এই আনওয়ার্দি হিসাবে ভাবা অর্থাৎ নিজেকে এই বিশ্বাসের জায়গাটায় ব্যক্তি যাতে সক্ষমতা অর্জন করতে পারে, এই অনুভূতির জায়গাটায় ব্যক্তি যাতে পরিবর্তন করতে পারেন সেই জায়গাটায় এই স্কিমা থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা সহযোগিতা করেন। অর দ্য এক্সপেকটেশন অফ রিজেকশন অর্থাৎ চিন্তার মধ্যে এই যে ব্যক্তি নিজের সম্পর্কে নিজেকে আনওয়ার্দি মনে করা এবং তার মধ্যে যে একটি বিশ্বাস বলি বা প্রত্যাশা, এক্সপেকটেশন, যে ব্যক্তি হয়তো অন্যের দ্বারা সে প্রত্যাখ্যিত হবে, অন্যরা তাকে রিজেক্ট করবে, এই বিশ্বাসগুলো যাতে ব্যক্তি শনাক্ত করতে পারেন এবং হিল করতে পারেন এবং এই সমস্যাগুলো যে ডিপলি রুটেড প্যাটার্নস অফ থিঙ্কিং এই ব্যক্তি চিন্তার সাথে গভীরভাবে সম্পর্কিত, যেটি ব্যক্তির জীবনে শৈশবে ঘটেছিল অর্থাৎ দ্যাট ডেভেলপ যেটি বিকাশ লাভ করেছিল ইন আর্লি লাইফ, জীবনের প্রাথমিক বা প্রারম্ভিক পর্যায়ে ওই শৈশবে। যেমন এই ফিলিংগুলোর কথা বলা হয়েছে, ফিলিংস অফ আনওয়ার্দিনেস অর দ্য এক্সপেকটেশন অফ রিজেকশন। এবার আমরা একটু আলোচনা করি এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে এই অ্যাটাচমেন্ট বেসড থেরাপি এই কৌশলটিও কিন্তু মানসিক স্বাস্থ্যকর্মীরা বিবেচনা করেন বা অনেকে এই থেরাপিটিক অ্যাপ্রোচটি নিয়েও কাজ করেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস থেরাপি ক্যান হেল্প ইন্ডিভিজুয়ালস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড চেঞ্জ হাউ দেয়ার আর্লি ফ্যামিলি রিলেশনশিপস। আমরা জানি অ্যাটাচমেন্ট থিওরি বলতে ব্যক্তি শৈশবে শিশুকালে যাদের সান্নিধ্যে সাহচর্যে পরিচর্যায় বড় হয়েছেন তাদের সাথে ব্যক্তির যে সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটা অর্থাৎ শিশুকালের কাছের মানুষগুলো যারা ব্যক্তিকে দেখাশোনা করেছেন, ব্যক্তি বেড়ে ওঠার জায়গাটা যাদের সাহচর্য পেয়েছেন, যারা তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের যে একটি ভূমিকা আছে ব্যক্তির সমস্যার সাথে থাকতে পারে সেই জায়গাটায় কিন্তু এই অ্যাটাচমেন্ট বেসড থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা এই জায়গাটায় মনোযোগ দেন এবং এই বিষয়টি
সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। এই অ্যাটাচমেন্ট কীভাবে ব্যক্তির বিকাশ এবং বিকাশকে ব্যাহত করার জায়গাটা ভূমিকা রাখে, সেই জায়গাটায় তারা তুলে ধরার চেষ্টা করেন। অর্থাৎ এই অ্যাটাচমেন্ট ব্যক্তির বিকাশের ক্ষেত্রে ইতিবাচক এবং নেতিবাচক ক্ষেত্রে যে ভূমিকা রাখে, কিংবা সমস্যা আক্রান্ত ব্যক্তির আজকের এই যে পরিণতির মধ্যে দিয়ে ব্যক্তি যাচ্ছেন, অর্থাৎ এই ব্যক্তিত্বের যে সংকট ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এর পিছনে শৈশবে যারা তাদের পরিচালনা করেছেন তাদের কোনো ভূমিকা আছে কি না, বা তারা কী রকম করে তাদেরকে বড় করেছেন, শিশুকালে তাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে পরিচালনা করেছেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়। এবং এই সমস্যার সাথে এই অভিজ্ঞতা বা ওই সময়ের কোনো কিছু ভূমিকা রাখছে কি না, সেই জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়ে থাকে। এবং পরিবর্তনের জন্য এই স্কিমা থেরাপি নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে অ্যাটাচমেন্ট বেসড থেরাপি নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু সহযোগিতা করার চেষ্টা করে থাকেন। এখানে তাই বলা হয়েছে যে ব্যক্তির এই যে ফ্যামিলি রিলেশনশিপস হ্যাভ ইম্প্যাক্ট দেয়ার থিঙ্কিং, যে প্রভাব ফেলে, অ্যান্ড ফিলিংস, অনুভূতির জায়গাটা, ফোস্টারিং, যে জায়গাটা এগিয়ে নেয় এ মোর সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল, ব্যক্তি যাতে নিরাপদ এবং নিজেকে অনেক নিরাপদ, সাবলীল এবং সিকিউর মনে করেন, এরকম সম্পর্কের জায়গাটা যাতে ব্যক্তি এগিয়ে নিতে পারেন, সেই জায়গাটাই কিন্তু এই অ্যাটাচমেন্ট বেস থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা সহযোগিতা করেন। আমরা আরেকটি বিষয়, এই সমস্যা আক্রান্ত ব্যক্তি যারা আছেন তাদের সহযোগিতার ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে, তা হলো এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে প্রধান কিছু উপাদান আছে, যে উপাদানগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ কি অ্যাসপেক্ট অফ ট্রিটমেন্ট, চিকিৎসার ক্ষেত্রে কিছু যে অ্যাসপেক্ট, যেগুলোকে আমরা কি বলতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রধান বা অন্যতম কিছু উপাদান আছে, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে এই সমস্যা আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে। প্রথমেই বলা হয়েছে অ্যাড্রেসিং অ্যাভয়েডেন্স, অর্থাৎ যে জায়গাগুলো এড়িয়ে যায় সেই জায়গাটাই কিন্তু প্রথম অ্যাড্রেস করতে হবে, শনাক্ত করতে হবে বা গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ট্রিটমেন্ট এইমস, চিকিৎসার যে লক্ষ্য বা উদ্দেশ্য, টু রিডিউস, কমিয়ে আনা অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, এই এড়িয়ে যাওয়ার আচরণগুলো কমিয়ে আনা, বাই টিচিং, শিক্ষার মাধ্যমে, ইন্ডিভিজুয়ালস হাউ টু ম্যানেজ দেয়ার অ্যাংজাইটি অ্যান্ড এঙ্গেজ মোর ইন ফিয়ার্ড সোশ্যাল সিচুয়েশনস। অর্থাৎ ব্যক্তিকে এই অ্যাভয়েডেন্স, এড়িয়ে যাওয়ার যে আচরণগুলো ব্যক্তি করেন, এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি, তাদের কিন্তু এই জায়গাটাকে প্রথমে অ্যাড্রেস করতে হয় এবং এই অ্যাভয়েডেন্সের জায়গাটা যাতে কমিয়ে আনতে পারে, রিডিউস হয়, সেই জায়গাটায় ব্যক্তিকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য মনোযোগী হতে হয়, মনোযোগ দিতে হয় এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হয়। তাছাড়া আমরা আরও যা কি অ্যাসপেক্ট বলতে পারি চিকিৎসা ক্ষেত্রে, তা হলো বিল্ডিং সোশ্যাল স্কিলস, সামাজিক দক্ষতার জায়গাটা কিন্তু তাদের মধ্যে আনয়নের জন্য চেষ্টা করতে হবে বা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা যাতে ব্যক্তি রাখতে সক্ষম হয়, অর্থাৎ ব্যক্তি যাতে এই সামাজিক দক্ষতার জায়গাটায় যাতে ব্যক্তি দক্ষ হয়ে ওঠেন, সেই জায়গাটায় সহযোগিতা করার জন্য কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো থেরাপি প্রোভাইডস অপরচুনিটি, মানে এই চিকিৎসা ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো প্রদান করা হয়ে থাকে, টু প্র্যাকটিস, অনুশীলন, অ্যান্ড ইমপ্রুভ, উন্নত করতে কনভারসেশনাল স্কিলস, কথোপকথনের। আমরা জানি যে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তারা কথোপকথনের জায়গাটা এড়িয়ে যায়, অর্থাৎ অন্যের সামনে নিজেকে উপস্থাপন করতে পারেন না
সঠিক এবং যথাযথভাবে কথা বলতে পারেন না, কারণ তারা অতিমাত্রায় তাদের মধ্যে লজ্জাবোধ বা নিজেরকে অক্ষম হিসাবে তারা ধরে নেন বা এই বিশ্বাসটার মধ্যে থাকার চেষ্টা করেন। সে কারণে তারা এই সোশ্যাল স্কিল বা সামাজিকভাবে দক্ষ করে তোলার ক্ষেত্রে কিন্তু ব্যক্তিদেরকে সহযোগিতা করতে হয় এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে। তাই এই ক্ষেত্রে এই বিষয়টি এখানে বলা হয়েছে যে থেরাপি প্রোভাইডস অপরচুনিটি টু প্র্যাকটিস অ্যান্ড ইমপ্রুভ কনভারসেশনাল স্কিলস অ্যান্ড কমফোর্ট, যাতে ব্যক্তি স্বাচ্ছন্দ্য বোধ করে, আরাম বোধ করে ইন সোশ্যাল সেটিং, সামাজিক পরিবেশে, থ্রু মেথডস লাইক রোল প্লেয়িং, অর্থাৎ যে সমস্যা আক্রান্ত ব্যক্তিকে যে জায়গাটায় প্র্যাকটিস করানো হয় এবং ইমপ্রুভ করানোর চেষ্টা করে, তাহলে রোল প্লেয়িং। আমরা জানি যে সমস্যা আক্রান্ত ব্যক্তিকে দিয়ে থেরাপিস্ট দক্ষতা আনয়নের জন্য যে কাজগুলো করতে হবে, করা উচিত, সেই জায়গাগুলো থেরাপিস্ট ওই সমস্যা আক্রান্ত ব্যক্তিকে দিয়ে করানোর চেষ্টা করেন। অর্থাৎ থেরাপিস্ট নিজে করেন, দেখান এবং সমস্যা আক্রান্ত ব্যক্তি যাতে এই কাজগুলো করতে পারেন, অর্থাৎ ব্যক্তি যাতে সক্ষম হন, সেই জায়গাগুলো তাদেরকে প্রশিক্ষিত করা হয়ে থাকে এই সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে, অর্থাৎ বিল্ডিং সোশ্যাল স্কিলস। তাছাড়া আমরা চিকিৎসার ক্ষেত্রে এই বিষয়টি আমাদের কিন্তু মনে রাখতে হবে, একটু একটি কি অ্যাসপেক্ট, তা হলো চ্যালেঞ্জিং নেগেটিভ থটস। আমরা জানি যে এই ব্যক্তিত্বের সমস্যা, বিশেষ করে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন, তাদের মধ্যে নেতিবাচক চিন্তাটা ব্যাপক মাত্রায় কাজ করে। অর্থাৎ ব্যক্তি নিজের অক্ষমতাগুলো ব্যক্তির সামনে বড় করে ধরা দেয়। এই নেতিবাচক চিন্তাগুলো যাতে ব্যক্তি মোকাবেলা করে, অর্থাৎ এই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় যাতে ব্যক্তি পরিণত করতে পারেন, অর্থাৎ এই নেতিবাচক চিন্তাগুলোর মধ্যে যে এক ধরনের প্রতিবন্ধকতা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার, সে সক্ষমতার জায়গাটা যাতে ব্যক্তি আনতে পারে, সেই জায়গাটায় ব্যক্তিকে সক্ষম করে তোলার চেষ্টা করা হয় এই থেরাপিউটিক যে সমস্ত অ্যাপ্রোচ আছে, এই অ্যাপ্রোচগুলোর মধ্যে এই আসপেক্টটিও কিন্তু অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো থেরাপিস্ট যিনি সহযোগিতা করেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্যকর্মী, হেল্পস ক্লায়েন্টস নিজের জায়গাটায় সমস্যা আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করেন আইডেন্টিফাই, শনাক্ত করতে, অ্যান্ড ডিসপিউট, অর্থাৎ ডিসপিউট বলতে আমরা যে যুক্তি তর্ক দিয়ে ব্যক্তির বিশ্বাসগুলো, ধারণাগুলো বা ব্যক্তি নিজের সম্পর্কে যে ধারণা পোষণ করেন, সেই জায়গাগুলো ব্যক্তি যাতে সঠিক এবং যথাযথভাবে পরিপূর্ণভাবে উনি বিষয়টি বুঝতে পারেন, ব্যক্তির বিশ্বাসের জায়গাগুলো পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন, সেই জায়গাটায় ব্যক্তি যাতে যুক্তি তর্ক দিয়ে তুলে ধরতে পারেন, সেই জায়গাটায় সক্ষমতা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করতে ডিসপিউট সেলফ ডিফিটিং থটস অ্যান্ড কন্ট্রিবিউট টু ফিলিংস অফ ইনএডুকেসি অ্যান্ড ফিয়ার অফ রিজেকশন। এই ব্যক্তি অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের যে জায়গাগুলো যে তাদের মধ্যে তারা লালন করে, যে বিশ্বাসের মধ্যে দিয়ে নিজেদেরকে খোঁজেন, সেই বিশ্বাসের জায়গাগুলো যাতে ব্যক্তি যুক্তিতর্কের মাধ্যমে যথাযথ জ্ঞান লাভ করতে পারেন এবং দক্ষতার জায়গাটা আনতে পারেন, সেই জায়গাটাই কিন্তু এই নেগেটিভ থট প্যাটার্নসের জায়গাটা চ্যালেঞ্জ করার সক্ষমতার জায়গাটা ব্যক্তির মধ্যে আনয়নের জন্য মানসিক স্বাস্থ্যকর্মীরা চেষ্টা করেন, সহযোগিতা করেন।
তাছাড়া এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু দলগত চিকিৎসাও কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের সহযোগিতা করার জন্য ইন্ডিভিজুয়াল থেরাপি পাশাপাশি কারো কারো ক্ষেত্রে বা এই গ্রুপ থেরাপি, অর্থাৎ এই সমস্যায় ব্যক্তি যে একাই ভুগছেন না, কিংবা এই সমস্যায় যারা ভুগছেন অন্যরা কি ভাবছে সেই ভাবনার জায়গাগুলো তুলে ধরার একটি সুযোগ এই দলগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে পাওয়া যায়। এবং এরকম একটি পরিবেশ সেখানে তুলে ধরা হয়, বা এরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে সমস্যা আক্রান্ত ব্যক্তিরা একে অপরের সমস্যাগুলো সম্পর্কে অবগত হন এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কে কী ভূমিকা রাখছে, কে কতটুকু সফলতা অর্জন করছে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি করা উচিত সেই বিষয়গুলো সম্পর্কে দলে অন্তর্ভুক্ত যারা আছেন এই সমস্যা আক্রান্ত তারা একে অপরকে সহযোগিতা বা নিজস্ব চিন্তা মতামত তারা তুলে ধরার চেষ্টা করেন এই দলগত চিকিৎসার মাধ্যমে, অর্থাৎ গ্রুপ থেরাপির মাধ্যমে। সেই জন্য এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের জন্য এই গ্রুপ থেরাপির জায়গাটাও কিন্তু আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের গুরুত্বের সহিত একটি অন্যতম উপাদান হিসেবে বিবেচনায় রাখতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে, গ্রুপ সেটিংস ক্যান বি পার্টিকুলারলি ইফেক্টিভ ফর অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য এই গ্রুপ থেরাপিস কিন্তু খুব ইফেক্টিভ। প্রোভাইডিং এ সেফ এনভায়রনমেন্ট, তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয় বা স্থাপন করা হয়, প্রদান করা হয়। টু প্র্যাকটিস, অনুশীলনের জন্য সোশ্যাল স্কিলস, সামাজিক দক্ষতার জায়গা, অ্যান্ড রিসিভ ফিডব্যাক ফ্রম পিয়ার্স উইথ সিমিলার ডিফিকাল্টিস, যারা আছেন সমস্যাভুক্ত ব্যক্তিত্ব এই দলের অন্তর্ভুক্ত, তারা কে কীভাবে মূল্যায়ন করছেন, কে কী ভাবছেন, কে কী বলছেন সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এই সমস্যা আক্রান্ত ব্যক্তিরা জানতে পারেন। তাই এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে গ্রুপ থেরাপিটাকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব। এটুকুই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য বেছে নিয়েছি। আমার এই ক্ষুদ্র আলোচনা যদি আপনারা বুঝে থাকেন কিংবা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে থাকেন, সেটুকুই আমার চাওয়া। আমি চাই যারা মানসিক সমস্যায় ভুগছেন এবং যেগুলোকে আমরা একটু গুরুত্বের সাথে বিবেচনা করলে ব্যক্তির একটি স্বাভাবিক জীবন আমরা নিশ্চিত করতে পারি, ব্যক্তির সমস্যা থেকে ব্যক্তিকে আমরা বের করে আনতে পারি, অর্থাৎ ব্যক্তি তার সক্ষমতার জায়গাগুলো তুলে ধরতে পারেন, ব্যক্তি একটি মানসম্মত জীবন নিশ্চিত করতে পারেন। সেই জায়গাটায় যাতে আমরা এই সমস্যার মধ্যে দিয়ে যারা যায় তাদের যাতে আমরা সহযোগিতা কিংবা সহযোগিতার জায়গাটা যেন আমরা নিশ্চিত করতে পারি, এটুকু আমাদের চাওয়া হোক। আমরা যারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে মোটামুটিভাবে আমরা ভাবছি, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য নিয়েও যারা আমরা বিষয়গুলো গুরুত্বের সহিত বিবেচনা করি, আমরা যেন এই বিষয়গুলো আরেকটু মনোযোগের সহিত আমরা বিবেচনা করি এবং সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যে উদ্যোগগুলো আমাদের নেওয়া দরকার, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রীয়, আমরা যার যার অবস্থান থেকে আমরা মানসিক স্বাস্থ্যের বিকাশ, মানসিক স্বাস্থ্য সংরক্ষণ, মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং মানসিক সংকটের মধ্যে দিয়ে যারা যাচ্ছে তাদের সহযোগিতার জায়গাটা যাতে আমরা নিশ্চিত করতে পারি, এই বিশ্বাস, এই চাওয়া, এই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থিত হই। পরিশেষে চিকিৎসার ক্ষেত্রে এটুকু আমি সংযুক্ত করতে চাই আপনাদের সদয় অবগতির জন্য
এই পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের জীবনে যেহেতু অতীত অভিজ্ঞতা, বিশেষ করে যে সমস্ত অভিজ্ঞতা ব্যক্তির কাছে পীড়াদায়ক এবং ব্যক্তির আত্মবিশ্বাসের জায়গাকে দুর্বল করে দেয়, বিশ্বাসের জায়গাটাকে ভঙ্গুর করে, সেই জায়গাগুলো হিলিংয়ের জন্য, রিপ্রসেসের জন্য, ব্যক্তির ইনসাইট যাতে ব্যক্তি আরও যথাযথভাবে এক্সপ্লোর করতে পারেন, সেই জায়গাটায় কিন্তু EMDR ভিত্তিক সাইকোথেরাপি বেশ সহায়ক ভূমিকা রাখতে সক্ষম। অর্থাৎ EMDR মূলত একটি ইনসাইট বেস সাইকোথেরাপি। অর্থাৎ EMDR মূল জায়গাটায় গুরুত্ব দিয়ে থাকেন বা বিবেচনা করেন তাহলে ব্যক্তির যে জ্ঞানগত দিকগুলো আছে, ব্যক্তির যে অন্তর্গত জ্ঞান, যে জ্ঞানের জায়গাটায় ব্যক্তি যথাযথভাবে তুলে ধরার সক্ষমতার জায়গাটায় ব্যক্তির মধ্যে সংকট বলি বা আমরা ইম্পেয়ারমেন্ট বলি, সেই ইম্পেয়ারমেন্টের জায়গাটা থেকে ব্যক্তিকে কিন্তু বের করে নিয়ে আসতে অনেকটুকু সহযোগিতা করতে পারে EMDR ভিত্তিক সাইকোথেরাপি। অর্থাৎ EMDR ব্যক্তির সংকটের জন্য, সমস্যার জন্য যে বিষয়গুলো দায়ী কিংবা ভূমিকা রাখে, সেই বিষয়গুলো সম্পর্কে ব্যক্তি যাতে যথাযথ জ্ঞান এবং বোঝার জায়গাটা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা এবং শনাক্তকরণের জায়গাটা ব্যক্তি যাতে নিজের মতো করে খুঁজে পান, নিজের মতো করে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তির যে জ্ঞান, দক্ষতা দরকার, ব্যক্তির মধ্যে যে পার্সোনাল কম্পিটেন্সিগুলো দরকার, সেই জায়গাগুলো যাতে ব্যক্তি আনতে সক্ষম হন, সেই জায়গাটা কিন্তু EMDR ভূমিকা রাখে। তাই আমি পরিশেষে বলবো, যারা বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে এই ধরনের মানসিক সমস্যা থেকে প্রত্যাশিত মাত্রায় বেরিয়ে আসতে পারছেন না, তারা EMDR ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।